আমাদেরই সকলেরই একটি ধারণা, যত ফলোয়ার তত ভিউজ। আরে না ভাই, যত ফলোয়ার তত ভিউজ না, তাহলে তো কাজই হইতো। দেখবেন এরকম 70,000, 80,000, 1 মিলিয়ন যাদের পরিবার, তাদের একটা ভিডিও বা একটা পোস্ট করলে, তাদের একটা ভিডিও বা পোস্টে দেখবেন 20টা কমেন্ট করে না, 10টা রিয়াকশন করে না। তাহলে এই ফলোয়ারগুলো কী করে? এই ফলোয়ারগুলো আমাদের কী প্রয়োজন, কী দরকার? তো আজকে সেই বিষয়ে কথা বলবো যে শুধু ফলোয়ার হলেই হবে না, অবশ্যই সেই ফলোয়ারগুলো ফলোয়ারের মতো হইতে হবে, অ্যাক্টিভ ফলোয়ার হইতে হবে। তো এই বিষয়ে কথা বলবো, অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে। তো আসেন বলি, এই যে যাদের 70,000, 80,000, 1 মিলিয়ন ফলোয়ার যাদের আছে, তারা একটা ভিডিও ছাড়লে বা একটা পোস্ট ছাড়লে, একটা লেখালেখি ছাড়লে, তাদের ভিডিওতে 10টা কমেন্ট, 5টা রিয়াকশন পড়ে না। কেন পড়ে না? তার যে ফ্রেন্ড লিস্টে বা তার ফলোয়ার লিস্টে যে ফলোয়ারগুলো আছে, তারা কেউই অ্যাক্টিভ না, তারা সব হচ্ছে গিয়ে আনঅ্যাক্টিভ। তারা এক মাসে আসে আর এক মাসে আসে না, একদিনে আসে আর একদিনে আসে না। এটা হচ্ছে আনঅ্যাক্টিভ। এইসব আনঅ্যাক্টিভ হাবা জাবা ছাতা আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার ফলোয়ার লিস্টে রাখলে আপনার ভিউজ কখনোই বাড়বে না। তো যারা এই কথাগুলো বলে যে যত ফলোয়ার তত ভিউজ, ফলোয়ার ইনকাম করতে হবে, ফলোয়ার গ্রো করতে হবে, এটা একদমই ভুল ধারণা। ফলোয়ার দিয়ে আপনার কোনো কিছু যায় আসবে না। অবশ্যই যায় আসবে তখন যখন আপনার ফলোয়ারগুলা অ্যাক্টিভ হবে। যখন আপনার ফলোয়াররা মনে করেন একটা ভিডিও ছাড়ছেন, একটা পোস্ট করছেন, সেই ভিডিও এবং পোস্টে আপনার দেখবেন সাথে সাথে সেই অ্যাক্টিভ ফলোয়ার আপনার কমেন্ট করে যাবে, সেখানে গঠনমূলক কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট এবং রিয়াকশন দিয়ে যাবে। আর যখনই আপনার সেই ফলোয়ারগুলো আনঅ্যাক্টিভ হবে, তারা কখনো আপনার ভিডিও দেখবে না, আপনার কমেন্ট করবে না। তো ফলোয়ার হলেই ভিউজ হয় না, অবশ্যই সেই ফলোয়ারগুলো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুকের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক কিন্তু আপনার অ্যাক্টিভনেস দেখে আপনাকে কিন্তু ভিডিওগুলো ভাইরাল করবে, আপনাকে সফলতা দান করবে। অবশ্যই আপনার সেই সমস্ত বন্ধু নির্বাচন করতে হবে, সুন্দর সুন্দর বন্ধু নির্বাচন করতে হবে, যারা অনলাইনে ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকবে। আপনি ভিডিও পোস্ট করলে বা কোনো কিছু পোস্ট করলে সাথে সাথে যেন সেই সমস্ত বন্ধুরা এসে আপনার ভিডিওতে বা পোস্টে এসে কমেন্ট করে যায়। তো সেই সব বন্ধু নির্বাচন করবেন। কিন্তু আপনারা এটা ভাবেন যে আমি শুধু ফলোয়ার বাড়ায় যাচ্ছি, তাহলে কোনো দিনও এখান থেকে সফলতা পাবেন না, কোনো দিনও মনিটাইজেশন টুলস পাবেন না। তো আপনাদের অবশ্যই সেই সমস্ত ফলোয়ার গেইন করতে হবে, যে সমস্ত ফলোয়ার আপনার লাভ আসবে, আপনার উপকারে আসবে, সেই সমস্ত ফলোয়ার গেইন করতে হবে। যেসব ফলোয়ার আপনার ভিডিও ছাড়লে আপনার প্রচুর পরিমাণে ভিউজ হবে, সেই সব ফলোয়ার আপনাকে ধাপে ধাপে আস্তে আস্তে আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। আর যখনই আপনার ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখবে, তখন কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও, আপনার যদি 40,000 যদি ফলোয়ার থাকে, 50,000 যদি ফলোয়ার থাকে, সেই ফলোয়ার যদি 40,000 থেকে মাত্র যদি 1,000 ফলোয়ার আপনার ভিডিও দেখে বা পোস্ট দেখে, তখন কিন্তু সেই ভিডিও বা পোস্টগুলো কিন্তু ফেসবুক অন্য সবার কাছে, যারা আনফলোয়ার আছে আপনার সেই সমস্ত ফলোয়ারের কাছে ফেসবুক কিন্তু সাজেস্ট করে দেবে, ফর ইউতে নিয়ে যাবে। আর আপনার ওই সব ফলোয়ার, লাখ লাখ ফলোয়ার যারা আছে, তারা ভিডিও দেখবে না, কোনো কিছু করবে না, সেই ভিডিও বা সেই পোস্ট আপনার কোনো দিনও সাজেস্ট ফরেতে যাবে না, ফর ইউতে যাবে না, আপনার সেই ভিডিও বা পোস্ট কখনোই ভাইরাল করবে না। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা ফলোয়ারের পিছিয়ে না দৌড়ে আপনার কন্টেন্টটাকে, আপনার ভিডিওটাকে সুন্দর করেন। অবশ্যই আপনার ভিডিওর মধ্যে এমন কিছু তুলে ধরেন, এমন নিত্য নতুন জিনিস, রিলায়েবল, ইউনিক, কোয়ালিটিফুল এসব জিনিস আপনি তুলে ধরেন, মানে যেসব জিনিস মানুষ দেখতে আগ্রহী হয়। মানুষ আপনার ভিডিওটা ওপেন করলেই যে দেখতে আগ্রহী হয় যে না, ভিডিওর মধ্যে কি আছে দেখি, মানে এমন কৌতূহলী ভিডিও আপনি তৈরি করেন, তাহলে অবশ্যই সেই ভিডিওতে আপনার অনেক ফলোয়ার আসবে, অনেক ভিউজ আসবে, সব কিছু গেইন করতে হবে, আপনার কারো কাছে ফলোয়ার চাইতে হবে না। তাই ফলোয়ারের পিছিয়ে না দৌড়ায় আপনার ভিডিওর দিকে ফোকাস দেন, আপনার কন্টেন্টের দিকে ফোকাস দেন। দেখবেন আপনার ফলোয়ার, আপনার ভিউজ, আপনার কমেন্ট, আপনার রিয়াকশন এমনিতেই চলে আসবে। এমন একটা সময়, এমন একটা পর্যায়ে আসবে যে আপনি কমেন্টে রিপ্লাই দিতে পারবেন না, আপনি কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় পাবেন না, সেই সময় আপনার কাছে চলে আসবে। তাই অবশ্যই আপনারা অন্য কোনো দিকে কান না দিয়ে আপনারা আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো সুন্দর করেন, তাহলেই দেখবেন আপনি এখান থেকে সফলতায় গেইন করতে পারবেন এবং এই ফেসবুক থেকে মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন। আমি আশা করি সকলকে বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা নতুনদের দেখার সুবিধার্থে, যারা এখনও এই বিষয়গুলো জানে না, তাদের দেখার সুবিধার্থে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।